আজ বুধবার 25শে ভাদ্র 2024 সালের 11ই সেপ্টেম্বর। কর্কট রাশি, কর্কট লগ্ন, ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রাধা অষ্টমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। আজ যেমন রাধা অষ্টমী, ঠিক গণেশ চতুর্থীরও কিন্তু আজ অষ্টমী। সুতরাং আজ রাধা রানী এবং গণেশজি দুজনেরই নাম জপ ধ্যান আরাধনা করবার দিন। রাধা অষ্টমীর এই মহান ব্রত গৃহবধূরা পালন করুন, অবশ্যই উপকৃত হবেন। আপনাদের সাংসারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসবে। কোনো কিছু না পারলে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। রাধে রাধে। আর আপনারা যদি পারেন গণেশজিকে আজ 5টি দুর্বাঘাস অর্পণ করবেন, করে বলবেন ওম গাং গণেশায় নমঃ। আর নিজের মনস্কামনাকে জানাতে ভুলবেন না। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7.5 আউট অফ 10। ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে অর্থ, কর্ম, পরিবার এই 3 ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন, পরিত্রাণ পাওয়ার দিন। অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন, খরচ বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন। নতুন কোনো কর্ম শুরু করার আগে সেই ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের সাথে দরকারি আলাপ আলোচনা করে নিতে যেন ভুলবেন না। যদি আপনার কাছে সময় থাকে তাহলে অভিজ্ঞ ব্যক্তিবর্গের সাথে দেখা সাক্ষাৎ করুন এবং কি করতে চলেছেন সে বিষয়ে আপনারা অবশ্যই তাদের মতামত গ্রহণ করুন। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই। ব্যয়বহুল দিন। আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তুলতে পারেন সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত। আজ আপনার করা কর্মের কৃতিত্ব অন্য কাউকে যেন নিতে দেবেন না। পরিবারের প্রতি সামান্যতম অবহেলা তাদেরকে ক্রোধিত করতে পারে। পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে ভুলেও যেন জাহির করবেন না। শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না।